রাস্তায় ধস নেমেছে আর এই যে অবস্থা, আমি সামনেটাও যেতে পারছি না। আমি একটু ব্যাক থেকে নেব জিনিসটা। এই অবস্থা, এই মুহূর্তে গাড়ি ঠেলতে হচ্ছে। করিস না এরকম বুবু, করিস। সামনেটার অবস্থা দেখতেই পাচ্ছ, কি পুরো মেঘে ঢেকে রয়েছে। মাঝখানে রোদও উঠেছিল, পুরো মাথা যন্ত্রণা ধরিয়ে দেওয়ার মতো রোদ। হাঁটতে হাঁটতে ব্লগটা করছি না, বিকজ রাস্তা বুঝতেই পারছো কিরকম। ইটস নট পসিবল। এখন আমরা যাবো তুঙ্গনাথের উদ্দেশ্যে। হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের আজকে যাত্রা হচ্ছে, এখন আমরা যাচ্ছি চোপতা। চোপতায় গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বঙ্গ লাইভ। আর আজকে বঙ্গ লাইভ কোথায় আছে? আজকে বঙ্গ লাইভ আছে সারি ভিলেজে, যেটা চোপতা থেকে 10 কিলোমিটার দূরে। ভিউটা একটু দেখো না, তারপরে ফুলগুলো দেখবে। এইরকম ভিউ সকালবেলা উঠে পেলে আর কিচ্ছু চাই না। এমনি মর্নিং ফ্রেশ ভালো গুড গুড হয়ে যায়, পুরো অক্সিজেনটা ভালো পাচ্ছ একদম, সবকিছুই ভালো ফ্রেশ। তোমার এমন মেহসুস হচ্ছে কি ধোঁয়াটা, মানে এই হাওয়াটার ভিতরে কালকে আমরা যে এত টায়ার্ড ছিলাম রাত্রিবেলা, সেটা এখন সকালে উঠে ফ্রেশই হচ্ছে না। এই তো কাল সারা রাত ঘুমিয়েছে, এখন উঠেছে। না না, 3 থেকে উঠেছে। 3 থেকে উঠেছে, হ্যাঁ উঠেছে। এখন আমরা যাবো আজকে তুঙ্গনাথের উদ্দেশ্যে। একটু বাদে বেরোবো, ফ্রেশ ট্রেশ হয়ে। ভাগ্যিস আমি কালকে এসে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি, আজকে কোনোভাবেই করা যাবে না। রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। কটা বাজে তখন? 11টা বাজে, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল। এখন বৃষ্টি নেই, একদম পরিষ্কার ক্লিয়ার স্কাই যেটাকে বলে। ওইদিকে একটু মেঘ আছে, ওইদিকেই তুঙ্গনাথটা। আর এইবারে আমাদের যাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবো। যাত্রা শুরু করার আগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন এই গাছগুলোর একটু ফটো তুলবো। দারুণ ফুলগুলো। চলে এসেছি সবাই মিলে, সবাই আসেনি, কেউ কেউ রেডি হচ্ছে। আর রাহুল, বুবু, আমি, ও আর সৌমেন এসছে চা খেতে। সবাই মিলে চা খেতে চলে এসেছি। পাহাড়ের আমাদের সকালবেলা আজকে সেকেন্ড টি টাইম। এরপরেই আমরা বেরোবো। হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের আজকে যাত্রা হচ্ছে, এখন আমরা যাচ্ছি চোপতা। চোপতায় আমাদের এই গাড়িটা থাকবে লাগেজ সমেত। সেখান থেকে আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করবো। হর হর মহাদেব বলে শুরু করছি আমাদের যাত্রা। অবস্থা প্রচন্ড, রাস্তায় ধস নেমেছে আর এই যে অবস্থা, আমি সামনেটাও যেতে পারছি না। আমি একটু ব্যাক থেকে নেব জিনিসটা। এই অবস্থা, এই মুহূর্তে গাড়ি ঠেলতে হচ্ছে। করিস না এরকম বুবু, করিস না। এইবারে আমরা গিয়ে গাড়িতে উঠবো। क्या जमाना आ गया है भाई। পেছনে অলরেডি আরেকটা গাড়ি এসে গেছে। বাবু এটা ধর তো। লিফটটা দিয়েছিলাম বলে, নাহলে গাড়ি পেছনে চলে আসছে। ভাই কি অবস্থা, ওখানে রাস্তা পুরো ভাঙা ছিল, একটা বাড়ি হেলে গেছে। আমি প্রথম মনে হয় পাহাড়ে এসে পুরো রাস্তা ভাঙা দেখলাম। এতদিন দেখেছি বরফ পড়ে আছে রাস্তায়। দেখো গাড়ি, দেখো একে বলে গাড়ি, আর আমরা গাড়ি ঠেলছি। ওরা ওখানে দাঁড়িয়ে গিয়ে স্পিডটা নিয়েছে, টেনে নিয়েছে। হ্যাঁ দাঁড়ায়নি। বলছি এই নামার সময় যদি ছাদে বস থাকে তাহলে গড়িয়ে নিচে পেছন দিকে একদম লাগে যাবে। চলো, গাড়ি অনেকটা এগিয়ে গেছে, আমাদের হাঁটতে হবে এখন। আমরা হেঁটে হেঁটে যাই। এই ট্রিপটা সাংঘাতিক হচ্ছে ভাই। আরে উঠুক না সবাই। আহা কি সুন্দর ঝর্ণা। এই ঝর্ণার জল খেলে শরীরে ভিটামিন মিনারেল সব বেড়ে যাবে একদিন। মানে চোখটা যাওয়ার প্রচন্ড ঘন জঙ্গল, মানে সূর্যের আলো পুরোপুরি ঢোকেও না ভেতরে, এতটাই ঘন জঙ্গল। এটা ভীষণ সুন্দর রাস্তাটা।
টপে চলে এসেছি, এই যে সব নিচে দেখা যাচ্ছে, এই জন্য এই যে এবারে ছোট্ট রাস্তা আলাদা, আরেকটা রাস্তা ওইদিকে, আরেকটা রাস্তা যায় এইদিকে, আর আমরা ঢুকেছি এই দিকের একটা রাস্তায়। বরফের পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু মেঘে ঢেকে গেছে, আর কিছুই না। ওই যে এটা মাথাটা চূড়াটা দেখা যাচ্ছে। মাথার চূড়াটা অল্প অল্প দেখা যাচ্ছে, আবার গাছে আমরা ঢেকে যাচ্ছি, গাছে ঢেকে যাচ্ছে বলেই এখনো দেখা যাচ্ছে না। ওই যে ওপরে, ওই যে ওপরে আমরা একদম ওপরে চলে এসেছি। এখন চোপতা ভ্যালি থেকে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা হচ্ছে তুঙ্গনাথের ট্রেক শুরু করবো। প্রচুর গাড়ি এখন ঢুকছে, চলো আমরা খেতে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা মন্দিরও আছে, ঘন্টার আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। ঢুকছি এখন, নাম পড়তে পারছি না আমি হিন্দিতে, এত হিন্দি জানি না। চলো আমরা খেতে ঢুকি, দেখি কি পাই। বুকিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব পাওয়া যায়, সব এখানে ভেজ। এই যে 40 টাকা থেকে পরোটা শুরু হচ্ছে, চা কফি শুরু হচ্ছে 20 টাকা থেকে। এইটা হচ্ছে ব্রেকফাস্ট মেনু, এইটা হচ্ছে লাঞ্চ মেনু। তো আমি অর্ডার করেছি একটা পনির পরাঠা, আর ও একটা অর্ডার করেছে আলু পেঁয়াজ পরাঠা। খাবারটা দিক, আর এইখানে একদম গরম গরম বানিয়ে দিচ্ছে, এইখানে একদম বানিয়ে বানিয়ে দিচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে তোমাদেরকে দেখাবো। সবাই লাঠি কিনছে এখন, আমরা কিনে নিয়েছি। ভাড়া নিলে হচ্ছে 30 টাকা, আর কিনে নিলে হচ্ছে 50 টাকা। সবাই কিনে নিয়েছে 50 টাকা করে, আর জলের বোতল এখানে 30 টাকা করে। লেখা আছে আপকে পুণ্য আগমন কি প্রতীক্ষা মে জিলা পঞ্চায়েত রুদ্রপ্রয়াগ। চলো যাই, এই যে রাস্তা সুন্দর করে সাজানো। ট্রেক শুরু, এখান থেকে শুরু হবে আমার লাইফের অফিসিয়ালি ফার্স্ট ট্রেক, আর নন অফিসিয়ালি সেকেন্ড ট্রেক। ঘন্টিটা বাজিয়ে দাও। আমরা কতক্ষণে পৌঁছাই বলবো, টাইমটা একটু বলে দাও। এখন বাজে হচ্ছে 11:36। 11:36 আমরা শুরু করছি। এবারে কতক্ষণে কি হয়, ঘন্টা ঘন্টা বাজাই যা বলে ছবি তুলে নাও। এই মোড়টায় দেখছি গোটা একটা গাছের গুড়ি জ্বলছে, হ্যাপি দিওয়ালি। জ্যাকেটটা খুলে ফেলতে হবে, বিকজ রোদটা গায়ে লাগছে, গরম লাগছে। আরো সবাই আসছে দূর থেকে। আওয়াজ হচ্ছে, আসছে। জানি না আমার কি অবস্থা হবে, বাট ইটস টাফ। হ্যাঁ, জ্যাকেটটা ভাগ্নের কোমরে টাঙিয়ে দিয়েছি, নইলে পেটে চাপ পড়ছে। জানি না কি হতে চলেছে আমার সাথে। এখানে একটা সুন্দর ভিউ পেয়েছি, এটাই অক্সিজেন আমাদের, এটা নিয়েই এগোতে হবে। অনেকটা রাস্তা, হ্যাঁ না আমি অনেকটা হেঁটেছি, বাবার নাম করতে করতে অনেকটা হেঁটেছি। আমার অর্ধেক ব্যাগ জ্যাকেট সব ভাগ্নাকে দিয়ে দিচ্ছি। এই যে চুইংগাম না গ্লুকন্ডি খাও। আচ্ছা, আমি গ্লুকন্ডি খাচ্ছি। ভিটামিন যেখানে বসেছি সেই ভিউটা হচ্ছে এরকম। না এটা কি ঝর্ণার জল খাবো? গ্লুকন্ডি খাও। ভিটামিন খুলে দে, খুলে দে। খাও না, খাও না। কি ঠান্ডা! এই সব জায়গায় মেয়েদেরকে নিয়ে আসতে নেই। আয় না, একটু জল খাবো। কেমন জলটা? ঝর্ণার জল।
কতটা এসেছি জানি না, এসেছি এটুকুই জানি। বসে আছি এই স্ল্যাবটার ওপর, আর এইটা ভিউটা, আর এইটা হচ্ছে রাস্তাটা যাচ্ছে। এখানটায় বসেছি, ওরা একটু ওই দিকটায় গেছে। একটু বসে বসে গেলে দেখছি দম পাচ্ছি, নলে সেটুকুও পাচ্ছি না। এই যে পুরো ভ্যালিটা, এটা হচ্ছে পুরো ভ্যালিটা। বাবা একটু এগিয়ে এসেছি তাও, নইলে যা অবস্থা। ও বাবা, ওরা নিচে ওইদিকে ওপরে কিছু জন উঠে গেছে, কেউ শর্টকাট নিচ্ছে সামনের ওই জায়গাটা থেকে শর্টকাট। এই যে, আর এটা সত্যি মিনি সুইজারল্যান্ড, সত্যি সুইজারল্যান্ড এটা। যে একজন হেঁটে শুরু করেছে যাওয়া, একজন হেঁটে গেছে, আমরা যাচ্ছি একটু পরে। চলে আসে পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা এবার। নিচে কিছু দেখাই যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। এই যে সামনেটা মেঘ, ওটা একটা ঢুকছে, এই যে মেঘটা ঢুকছে এবার। এই দিকটা একটা দিক, তুলে দিচ্ছি, আর এই যে একটা দিক। আর কতটা বাকি আমাদের? আর 700-800 মিটার বোধ হয়। এই যে রাস্তা, 700-800 মিটার, এই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি। রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে নাজারা, এই রাস্তা। এখানে আমাদের সাথে আরেকজন বসে বসে ল্যাদ খাচ্ছে। আর 4 কিলোমিটার ট্রেক শুনে মনে হয়েছিল বাবা 4 কিলোমিটার ট্রেক, ঠিক আছে করে নেবো। 4 কিলোমিটার ট্রেক, 400 কিলোমিটার মতোই আমার লাগছে। যাই হোক, আমি অনেকটা হেঁটে আসতে পেরেছি, আমি ভাবিনি মাত্র হাঁটতে পারবো। আর একটুখানি বাকি আছে, আর এখন বাজে 2:30, তাই তো 2:30 বাজে। দেখি আর কিছু মিটার উঠতে কতক্ষণ লাগে। সামনেটার অবস্থা দেখতেই পাচ্ছ, কি পুরো মেঘে ঢেকে রয়েছে, মাঝখানে রোদও উঠেছিল, পুরো মাথা যন্ত্রণা ধরিয়ে দেওয়ার মতো রোদ। হাঁটতে হাঁটতে ব্লগটা করছি না, বিকজ রাস্তা বুঝতেই পারছো কিরকম, ইটস নট পসিবল। লাঠিতে ভর দিয়ে দিয়ে উঠছি, এই অবস্থা এখন এখানকার। এটা ভীষণ সুন্দর জায়গাটা। চল আমি আবার হাঁটি, ওকে। একদল ভেড়ার পাল ঘুরে বেড়াচ্ছে সামনে, আরো উপরে দেখতে পারবে। সবাই উঠছে, সবাই দেখতে পাবো। আসো আমার সাথে তোমরা, আমি পুরো হাঁপাচ্ছি, আর কথা হয়তো পরিষ্কার শুনতে পাবে না কেউই। কি সুন্দর ওরা দাঁড়িয়ে রয়েছে। সব ঘাস কাটছে এখানে। যাচ্ছি আমরা, ওরাও আমাদের সাথে যাচ্ছে। এইসব রাস্তা পার করছে, এটা দারুণ, এরম হয়নি। গাড়িতে করে গেছি, ওরা রাস্তা পারাপার করেছে, কিন্তু এখানে হচ্ছে ওরাও রাস্তা পার করছে, আমরাও রাস্তা ক্রস করে করে যাচ্ছি। কিউট। ফাইনালি আমাদের তুঙ্গনাথের প্রেরণা কুটিরে পৌঁছেছি আমরা। বৃষ্টি পেয়েছিলাম, এখানে সব আমাদের হাউস খোলা হয়েছে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা আটকে ছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা আটকে ছিলাম। এই যে ভাগনা হচ্ছে সব ইয়ে করছে, মেলছে। তো এবারে আমরা এখানে বলেছি কিছু খাবো, বিকজ আমরা লাঞ্চ করিনি, খিচুড়ি বানিয়ে দেবে। আর ওরা সবাই আসবে একটু বাদে, চা খাচ্ছে। এইটা হচ্ছে রাস্তাটা, আর এইটা হচ্ছে হোমস্টেটা। আমরা এখন খেতে এসেছি এখানে, তোমাদেরকে ভিউটা দেখাই। এখানে সবকিছু খুব নর্মাল, বেশি আলট্রা মডারেটেড নয়, নর্মাল টেবিল, নর্মাল চেয়ার পাতা। আমরা এসে বলেছিলাম কিছু খাবো, তখন বলেছিল খিচুড়ি করে দিলে খাবেন। আমরা বলেছিলাম হ্যাঁ, আমাদের খাওয়া নিয়ে কথা, আমরা লাঞ্চ যেহেতু করিনি।
ঘরে বসে কিছুক্ষণ ড্রাই ফ্রুটস খেলাম আর এখন খেয়ে নেবো। ভিউটা দেখাচ্ছি তোমার। বৃষ্টিটা জাস্ট থেমেছে। এই যে এই রাস্তাটা, এই সামনের রাস্তাটা দিয়ে এরকম হোমস্টের, আমাদের এখানে হোমস্টের খাবার আর থাকাটা একসাথে। ঝুরঝুরে খিচুড়ি, তাই না? বেশ আহাহাহা। चम्मच है चम्मच। धन्यवाद। चम्मच লাগবে না, দিয়ে খাও। पूरा তো খাচ্ছি শেকা পাপড়, এই শাকা পাপড় পাপড়টাই খাচ্ছি আমরা। আর এখানে আছে আচার। মর্নিং এভরিওয়ান, কালকের ব্লগটা শেষ হয়নি, তোমাদেরকে আগে ভিউটা দেখাই আমি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে বর্তমানের ভিউ। এটা হচ্ছে তুঙ্গনাথ থেকে ভিউ। আমরা প্রেরণা কুটির বলে একটা হোমস্টেতে আছি, সেইখানে সকালবেলা উঠেছি, এখন 6টা বাজে। এরা চন্দ্রশিলা ট্রেক যাবে, আমাকে নিয়ে যাবে না বলছে, কারণ প্রচন্ড ঠান্ডা। এই যে এই দিকটা দেখো, হ্যাঁ আমাকে নিয়েই যাচ্ছে না তোরা চন্দ্রশিলা ট্রেকে। মেঘটা কি সুন্দর হয়ে রয়েছে, আহা। এইটা হচ্ছে আমাদের বর্তমানের ভিউ। আর এইখানে এই পাহাড়টা আছে, পাহাড়টা দেখাই, একদম হোমস্টে লাগায়। পাহাড়টা কিরম অদ্ভুত হয়ে দাঁড়িয়ে আছে। এই যে